রাম মন্দির থেকে ঘুরে সেদিন গিয়েছিলাম আদিবাসী মেলাতে। অনেকটা হস্তশিল্প মেলার মতোই খুব বড় করে আর বেশ সাজসজ্জা আড়ম্বরের সাথেই মেলাটা বসে। রাস্তা ভরে লাইটিং আর আলপনা আঁকানো, ভীষণ সুন্দর চারিপাশটা দেখতে। আর ভেতরে যেতে এই জায়গাটিতে মাটির পাত্র বানানো হচ্ছিল, আর পাশেই লাইট তৈরি করছিলেন উড়িষ্যার বিখ্যাত পটচিত্র। কত রকমের পেন্টিং যে এখানে করা ছিল, একদম নিখুঁত হাতের কারুকার্যের কাজ। স্মৃতিস্বরূপ ভিডিওটি আমি করে রাখলাম। এই ব্যাগের দোকানের ব্যাগগুলিও আমার ভারী পছন্দ হয়েছিল, কিন্তু দামটা বড্ড বেশি ছিল। তারপর এই কাঠের পুতুলগুলো দূর থেকে দেখে মনে হচ্ছিল নুনদানি, কিন্তু এগুলো নুনদানি নয়, বউ আর বর আঁকানো। কোনোটা মোটা, কোনোটা পাতলা, আবার কোনোটা বেটে, কিন্তু ভারী সুন্দর। তারপর দেখলাম এক অদ্ভুত জিনিস, কাঠের লুডো। তার আবার গুটিগুলোও কি সুন্দর কাঠ দিয়েই করা, কি সুন্দর শিল্পকলা। আর এই জিনিসটা দেখুন, একটা চাবির রিং, যা খুললে এমন একটা পোকা দেখবেন যে পাগুলো অনবরত নাড়াচ্ছে। দেখলাম একটা শঙ্খের মধ্যে কি সুন্দর জগন্নাথ সুভদ্রা বলরামকে আঁকিয়ে রেখেছে। তারপর হাঁটতে হাঁটতে আসলাম মূল মঞ্চের কাছে। সেখানে প্রোগ্রাম চলছিল। ভিড়ের ঠেলায় জুতো হাতে নিয়েই হেঁটেছি। নিচে বসে 5 মিনিট রেস্ট করলাম। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম আদিবাসী দুটো মহিলা একটি চাদর হাতে বুনছেন। ওরা নিজেরাই একটি করে গায়ে দিয়েছিল। আরও প্রচুর আদিবাসী সম্প্রদায় এখানে ছিল। শেষে পেট পুজো করলাম এগরোল আর পটেটো চিজ বল দিয়ে। বাইরে এসে একটা ঘরের দরজার তোরণ নিলাম। শেষে বাজার থেকে ঠাকুরের ফুল নিয়ে বাড়িতে ফিরলাম। তারপর দুজনে মিলে বাড়িতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস পার্টি করলাম। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।